আমি খুবই আবেগে আপ্লুত হয়েছি কোকডরা ইউনিয়নের আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে। আপনাদের উপস্থিতি আমাকে আবেগী করে তুলেছে। আমি এই কোকডরা ইউনিয়নে স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনের কর্মসূচি করতে গিয়ে এই কোকডরা ইউনিয়নে আমি আক্রান্ত হয়েছি, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আজকে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে এই কোকডরা ইউনিয়নে সমাবেশ করে গেলাম, আপনারা সেই সমাবেশ করে গেলেন। আজকে সবাই বক্তব্য দিয়েছে। টাঙ্গাইল জেলার সভাপতি বলেছে আমরা যদি প্রতিশোধ পরায়ণ হতাম তাহলে কি হতে পারত, এইটা আপনাদের সবার বোঝার মতো অবস্থা আছে। কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5ই আগস্ট শেখ হাসিনা পলায়ন করার পর উনি নির্দেশ দিয়েছেন আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। আমরা দেশের সুশৃঙ্খল পরিস্থিতি বজায় রাখার কারণে আমরা তৃণমূল পর্যন্ত সেই নির্দেশনা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না। আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, আমাদের উপর অনেক জুলুম হয়েছে, আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে জেলখানায় ভরে রাখা হয়েছে, আমাদেরকে আয়না ঘরে ভরে রাখা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে। 15-16 বছর জুলুম নির্যাতন অত্যাচার মোকাবেলা করে আমরা বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে গেছি, মানুষের ভোটের অধিকারের জন্য রাজনীতি করে গেছি, জুলুম সহ্য করেছি, অত্যাচার সহ্য করেছি। পৃথিবীতে কোনো জুলুমবাজ টিকে থাকতে পারে না, পৃথিবীতে কোনো অত্যাচারী টিকে থাকতে পারে না। মহান সৃষ্টিকর্তা সীমা লঙ্ঘনকারীদেরকে উনি সহ্য করেন না, সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দেন। সীমা লঙ্ঘন করেছেন, হেলিকপ্টার নিয়ে পালিয়ে গিয়েছেন, দেশ ছাড়া হয়েছেন। দেশের ভিতরে যাদের ফেলে রেখে গেছেন, আজকে গ্রামে গঞ্জে এখন পর্যন্ত কিছু আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, আপনারা লুকিয়ে থাকেন, যেভাবেই থাকেন, কিছু কিছু চুলকানি থাকতে পারে, মনে করতে পারেন আপা আসবে, আমাদের আপা চট করে ঢুকে যাবে। এই সব কল্পনা আপনাদের বৃথা কল্পনা। মনে রাখবেন, স্বৈরাচারের পতন হয়, ফ্যাসিজমের যখন পতন হয়, তারা আর কোনোদিন মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারে না। আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারকে দেখেছেন জার্মানিতে, পতন হয়েছে নাৎসিজমের, পতন হয়েছিল ফ্যাসিজমের, আর কোনোদিন মাথা চাড়া দিতে পারে নাই। রাজনীতিতে নিষিদ্ধ হয়েছিল, আপনারা আর কোনোদিন মাথা চাড়া দিতে পারবেন না। আপনারা যারা আছেন মনে রাখবেন, আপনাদের আপা আপনাদেরকে ফেলে রেখে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী জেলখানায় গিয়েছে মিথ্যা মামলা নিয়ে, কারাবরণ করেছে, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখোমুখি হয়েছে, কিন্তু আমাদেরকে ফেলে রেখে পালিয়ে যান নাই। আমরা সেই দল করি, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করি, আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল করি। আপনাদের সবার প্রতি আমি আহ্বান জানাই, যারা আপনারা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, যারা আপনারা মানুষের ভোটের অধিকারের কথা ভাবেন, যারা আপনারা গণতন্ত্রের কথা ভাবেন,
যারা আপনারা অধিকার নিয়ে কাজ করতে চান, মানুষের অধিকারকে সমুন্নত রাখতে চান, তারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকবেন। মেম্বার হওয়ার জন্যে, চেয়ারম্যান হওয়ার জন্যে, এমপি হওয়ার জন্যে নিজেরা দ্বিধা বিভক্ত হবেন না। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবেন সবাই। আজকে দেখেন এইখানে যে ব্যানার আছে, এই ব্যানারে আপনারা দেখবেন রাজনীতিতে ব্যানারের মধ্যে সব সময় নেতার ছবি দিয়ে দেওয়া হয়। এই ব্যানার থেকে আমি আমার ছবি নামিয়ে ফেলেছি। আমি নির্দেশ দিয়েছি ব্যানারের মধ্যে আমার ছবি দিবা না। ব্যানারের মধ্যে 3 জন নেতার ছবি থাকবে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জনাব তারেক রহমান। কারণ এই দল সবার জন্য উন্মুক্ত। সবার প্রতি আমি আহ্বান জানাই, মূল ধারায় রাজনীতি করেন, এক ধারায় রাজনীতি করে বিএনপিকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে চলেন। আগামীতে আমরা যে নির্বাচনের আকাঙ্ক্ষায় আমরা কাজ করছি, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি, আমরা আশা করব এই সরকার মানুষের ভোটের অধিকার সুনিশ্চিত করার জন্যে, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্যে অচিরেই একটি নির্বাচনী রোডম্যাপ দেবে। সেই রোডম্যাপ ধরে আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলব। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিজয় সুনিশ্চিত। ইনশাল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বাঁচার অধিকার, গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, যে অধিকারের জন্য আমরা এত জুলুম নির্যাতন সহ্য করেছি, সেই অধিকার আমরা অচিরেই বাংলাদেশে প্রতিষ্ঠিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের ক্ষমতা জনগণ আবার ফেরত পাবে। বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কায়েম হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আপনাদের সাথে কথা হবে। কথা দিয়ে গেলাম আপনাদের সঙ্গে আমি দুয়ারে দুয়ারে, ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের সঙ্গে আমি কথা বলবো দেখা করে করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। Hasta luego.